আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে ওপেন করেছি আজকের পত্রিকার এই পেজটি। এখানে আমি তুলে ধরবো 2024 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশে সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর এ সম্পর্কে শিক্ষা বোর্ড যা জানিয়েছে সেটা সঠিক তথ্য আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। এটা প্রকাশের তারিখ হচ্ছে 17 এপ্রিল 2024। এখানে একটু দেখো, এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত 12 মার্চ। সম্প্রতি এই পরীক্ষার ফলাফল নিয়ে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়ে গেছে, এখন কবে রেজাল্ট দিবে তা জানিয়ে দেওয়া হলো। এখানে দেখো, 3 দিন আগে এজিসি এইচএসসি নিউজ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে 3 মিনিট 35 সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। সেটি আজ বুধবার 17 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত 9,29,012 বার দেখা হয়েছে। ভিডিওটির শুরুতেই একটি ছোট ক্লিপে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর হাতে কিছু ফাইল তুলে দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীর পাশেই দাঁড়িয়ে আছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভিডিওটির ওপরে লেখা 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে। এই যে এখানে দেখো, এখানে লেখা আছে 2024 সালের এসএসসি রেজাল্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হচ্ছে। এই ভিডিওটাই এইভাবে প্রকাশ করা হয়েছে তোমাদের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওটি সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। আবার এরপরেই জাতীয় দৈনিক প্রথম আলোর একটি ছবি দেখে বলা হয়, এবছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার গত বছরের চেয়ে বেড়েছে, কিন্তু জিপিএ পাস কমেছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাশ করেছে 85.44% শিক্ষার্থী। এসএসসি পরীক্ষা 2024 এর ফলাফল কি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে? পাশের হার কি এত শতাংশ? সেই নিয়ে একটু দেখো। এবার ভিডিও যাচাই। 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে দাবিতে ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল 24 এর ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়। চ্যানেলে এসএসসি পরীক্ষা 2023 এর ফলাফল হস্তান্তর। তাহলে যে পেজটি তোমাদের যে ফটোটি দেখাইলাম এখানে, এই ফটোটি আসলে 2023 এর ফটো। এখানে তোমাদেরকে 2024 নামে এডিট করে দেখানো হয়েছে সেই ভিডিওতে, সেটা বলছে এখানে। ভিডিওটি 2 মিনিট 26 সেকেন্ড সময়কালে দেখা যাওয়া দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। ওই সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর গাজী হাসান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বোর্ডটির 2023 সালের এসএসসি পরীক্ষার ফলাফল তুলে দেন। এই দৃশ্যকেই 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়েছে দাবিতে সম্প্রতি প্রচার করা হচ্ছে। তাহলে যেই ছবিটা তোমরা দেখলা সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা 2023 এর ফলাফল। এসএসসি 2024 এর ফলাফল সম্পর্কে এখনও কোনো সঠিক সিদ্ধান্ত আসেনি। তারপরে এখানে দেখো একটু, প্রথম আলোর কথিত প্রতিবেদনটি যাচাই করে দেখা হয়েছে প্রাসঙ্গিক বিভিন্ন কিওয়ার্ড অনুসন্ধানে দৈনিক প্রথম আলো সহ অন্য কোনো সংবাদ মাধ্যমে 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল ও পাশের হার নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। তাহলে বর্তমানে এসএসসি 2024 সালের পরীক্ষার ফলাফল সম্পর্কে কোনো নির্দিষ্ট প্রতিবেদন, সঠিক প্রতিবেদন এখনও দেওয়া হয়নি। বরং টিকটকের ভাইরাল ভিডিওটিতে দেখানো প্রথম আলোর কথিত প্রতিবেদনে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ওয়েবসাইটে ব্যবহৃত প্রতিবেদনের ফন্টের মিল পাওয়া যায়নি। কথিত প্রতিবেদনটিতে কোনো শিরোনামও নেই। এছাড়া প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবিটির রিভার্স ইমেজ অনুসন্ধান চালিয়ে প্রথম আলোতে 2023 সালে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তথ্যটি আসলে ভুল তথ্য। এখানে একটু দেখো, তিনি বলেন ফলাফল ঘোষণার আগে পাশের হার জিপিএ 5 নিয়ে এমন তথ্য প্রকাশের সুযোগ নেই। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমতি পেলেই তারিখ ঘোষণা করা হবে। অর্থাৎ পুরনো একাধিক ছবি, ভিডিও ও প্রথম আলোর লোগো ব্যবহার করে 2024 সালের এসএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে টিকটকের ভিডিওটিতে। তাহলে তোমরা বুঝতে পেরেছো 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল এখনও প্রচার করা হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।